মোটরসাইকেল নিয়ে কিন্তু আমরা বের হয়েছি। আজকে যাব হচ্ছে যে কি সুনামগঞ্জ হাওড়ের যাব। হাওড়ে যাওয়ার জন্য সবাই রেডি, প্রস্তুতি নিয়েছি। এটা হচ্ছে মেইন রোডে, যে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আছে, এই রোডে হালকা একটু ভিডিও করলাম। যাওয়ার পথে হালকা পাতলা সবখানে একটু একটু ভিডিও করছি, সাথে থাকুন, দেখতে পাবেন। আমরা কিন্তু রওনা হয়েছি ধরেন রাত 11টার দিকে। তো রওনা হওয়ার পরে আমরা কিন্তু মূল জায়গায় যেতে যেতে কিন্তু আমাদের অনেক সময় লাগছে, যে প্রায় সকাল 10টার মতন হয়েছিল যে হাওড়ের ওইখানে যেতে যেতে। আবার আমাদের হাতে সময় না থাকার কারণে অত বেশি ঘুরতে পারি নাই, যার কারণে আবার ব্যাক করছি। তো আসলে মোটর সাইকেল নিয়ে এত দূরে যাওয়ার কিন্তু মানে খুব একটা কষ্টদায়ক। আমরা মনে করছিলাম আরও কাছে কোথাও যাব, হঠাৎ করে কিন্তু যাওয়া। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া চত্বরে আর কি। তা আসলে মোটর সাইকেল নিয়ে এত দূর জার্নি করা কিন্তু আসলে খুব কষ্ট হয়, যে অনেক দূরে, কিন্তু প্রায় 400 কিলোমিটারের মতন। তো আসলে সবাই বলছে যাওয়ার জন্য, এখন সবাই চলে গেলাম। এই বিষয়টা এটাই, যে আসলে মোটর সাইকেল না নিয়ে যাওয়াটাই কিন্তু বেটার। এতটুকু দূরে প্রায় 400 কিলো আমাদের ফেনী থেকে। গাড়ি চালাতে চালাতে কিন্তু সকালে হয়ে যাচ্ছে, ফজর আজান দিছে, আমরা রেস্ট করছি একটু, সবাই নাস্তা পানি করছি, আর রওনা দিছি। আমরা কিন্তু অলরেডি কিন্তু সকাল হয়ে যাচ্ছে, যে এখনও কিন্তু মূল টার্গেটে কিন্তু পৌঁছাতে পারি নাই, যে রাস্তার মধ্যে সকাল হয়ে গেছে। যে আমরা এখন মনে হয় যে সিলেটের যে ঢুকার যে মহাসড়ক আছে ওইখানেই মেবি। আসলে প্রথমবার সিলেটে গেছি, জানি না, চিনি না, এতটুকুই। প্রায় সকাল হয়ে গেছে। রাস্তাটা খুব দেখতে কিন্তু সুন্দর, যে জায়গাটা দিনের বেলা আসলে অনেক সুন্দর লাগে, রাত্রিবেলা অবশ্য কিছু দেখা যায় না। যে প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু আসলে মনোমুগ্ধকর, খুবই সুন্দর লাগে দৃশ্যগুলো, দেখার মতন জায়গা আসলে। অবশ্যই এরকম দৃশ্য দেখা যায় যদি আপনি মোটর সাইকেল বা নিজস্ব কোনো প্রাইভেট বা হাইস নিয়ে যান, তাহলে দেখতে পাবেন। বাসের মধ্যে এইরকম দৃশ্যটা আসলে ওইভাবে দেখা যাবে না হয়তো। যাই হোক, হয়তো যে যার মতন করে যাইতে পারেন। তো আমার মতে যদি দূর থেকে হয় চট্টগ্রামের দিক থেকে, মোটর সাইকেল না নিয়ে গেলে বেটার, কারণ অনেক দূরে, কিন্তু জায়গাটা কিন্তু অনেক দূরে। আমাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে, যে মোটর সাইকেলে বসে থাকা একটানা, অনেক কষ্ট হয়েছে কিন্তু।
কিন্তু একটা বাজার, এখানে কাঁচা শাকসবজি এগুলো বিক্রি করা হয়, যে সবাই কিন্তু বিক্রি করার জন্য আসছে কৃষকরা। আমরা যাইতে যাইতে দেখলাম যে একটা অনেক পুরনো একটা বাড়ি। এই বাড়িটা আসলে এই বাড়িটা কিন্তু অনেক পুরানো, কিন্তু এই বাড়িটা, আমরা রাস্তার মধ্যে আছি এখন, হয়তো আর একটু দূর আছে। আমরা কিন্তু রানীগঞ্জ সেতু যেটা আছে এটাতে চলে আসলাম। টোল প্লাজা, টোল দেওয়ার পরে আমরা সেতুতে উঠলাম। সেতুতে ওঠার পরে আসলে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, সকাল সকাল, যে আসলে অনেক সুন্দর লাগছে, চোখের দেখা কিন্তু আরো ভালো লাগছিল, যে আসলে খুবই সুন্দর জায়গাটা, যে সেতুটাও কিন্তু অনেক সুন্দর, যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে সেতুটা। জায়গাটা কিন্তু খুব শান্ত, সকাল সকাল কিন্তু দেখতে কিন্তু মনোরম পরিবেশগুলো খুব ভালো লাগে। অবশেষে চলে আসলাম হাওড়ের। কি সুন্দর দৃশ্য আপনারা দেখেন। জেলেরা কিন্তু মাছ ধরতেছে, দেখেন জেলেরা কিন্তু মাছ ধরতেছে এখানে, এখানকার বাসিন্দারা। নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই করা যাবে না যে এত সুন্দর একটা জায়গা। ওই যে পিছনে, আমার পিছনে মাছ ধরতেছে এরা জাল দিয়ে। অবশেষে আমরা চলে আসলাম যে হাওড়ের যে নৌকায়, আপনারা যদি চান থাকতে পারবেন এখানে, একজন 5,000 টাকা করে নেবে আপনার। ওকে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসার পথে আমাদেরকে বৃষ্টি পাইছিল, বৃষ্টি পড়ার কারণে আমরা মোটরসাইকেল চালাতে পারিনি, এই কারণে একটু চা খেতেছি ধারায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সাথে থাকার জন্য।